মঙ্গলবার নেতাজির জন্মজয়ন্তীতে মালদা জেলা বামফ্রন্টের দেশপ্রেম দিবস পালন কর্মসূচিতে নেতাজির জন্মদিনে দেশপ্রেম দিবস পালনের দাবি জানিয়ে একযোগে কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে সরব হলেন সিপিআইএম রাজ্য নেতা সুজন চক্রবর্তী। 23শে জানুয়ারি ভারতের কিংবদন্তি দেশনায়ক তথা ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর এই জন্মদিনে দেশপ্রেম দিবস পালনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন বামেরা, কিন্তু সেই দাবিকে এখনো মান্যতা দেয়নি কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই। তবে সরকার মান্যতা না দিলেও 23শে জানুয়ারি দিনটিতে দেশপ্রেম দিবস পালন করে আসছেন বামেরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও মালদা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে মঙ্গলবার 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস পালন করা হয়, যার অঙ্গ হিসাবে এদিন জেলা বামফ্রন্টের তরফে মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে দেশপ্রেম দিবস পালনের বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় পা মেলান সিপিআইএম রাজ্য নেতা সুজন চক্রবর্তী, জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র, আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্র সহ আরও অনেকেই। নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি পশ্চিমবাংলায় আমরা দেশপ্রেম দিবস হিসেবে পালন করি। পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের সরকার দুজনকেই আমাদের একই কথা বলা, ওরা সেটা মান্য করে না। কেন্দ্রীয় সরকার জাতীয় ছুটিও ঘোষণা করেন। আমরা প্রত্যেকবারের মতন নেতাজি মূর্তিতে মালা দেবো, শ্রদ্ধা জানাবো। মালদা শহরে খুব সংগঠিতভাবে বামপন্থীরা ক্লাব, স্কুল সবাই করে, বামপন্থীরাও করে। আমাদের সেই কর্মসূচিতে আমরা এখন যাই। দেশপ্রেম দিবস পালনের পদযাত্রায় সামিল বাম নেতাকর্মীরা মালদা শহরের নেতাজি মোড় পর্যন্ত পদযাত্রা করেন। পদযাত্রা শেষে নেতাজি মোড়ে নেতাজি মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সিপিআইএম রাজ্য নেতা সুজন চক্রবর্তী ইংরেজবাজার পৌরসভার নেতাজি জন্মজয়ন্তী উদযাপন মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন। তিনি তার বক্তব্যে বলেন, 23শে জানুয়ারি যারা জাতীয় দিবস ঘোষণা করতে পারে না, তারা 22শে জানুয়ারিকে অর্ধ দিবস ছুটি বলে ঘোষণা করে। এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। খুব দুঃখের ব্যাপার, 23শে জানুয়ারি গোটা দেশের জন্য দেশপ্রেমিক দিবস হিসেবে যেভাবে পালিত হওয়া উচিত, আমাদের দেশের সরকার কখনো তা করেনি। দুঃখের ব্যাপার, 23শে জানুয়ারি যারা জাতীয় দিবস ঘোষণা করতে পারে না, তারা 22শে জানুয়ারিকে অর্ধ দিবস ছুটি বলে ঘোষণা করে। এটার চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মালদায় হয়ে গেল জেলা স্তরের ছাত্র যুব বিজ্ঞান মেলা। মঙ্গলবার মালদা জেলা প্রশাসন এবং জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে ছাত্র যুব বিজ্ঞান মেলা 2023-24 অনুষ্ঠিত হয় মালদা শহরের অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনে। উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার সহ জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আধিকারিকরা। জেলা স্তরের ছাত্র যুব বিজ্ঞান মেলাকে কেন্দ্র করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন মডেল নিয়ে মেলায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে বিজ্ঞান মডেল প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা জেলা প্রশাসনিক আধিকারিকদের বেশ নজর কাড়ে। স্পোর্টস দপ্তরের নির্দেশে ইউথ সায়েন্স ফেয়ার 2023-24 অর্গানাইজ করা হয়েছে। আমাদের মালদা জেলার অক্রমণী ইনস্টিটিউশনে অর্গানাইজ করা হয়েছে এবং এখানে 28টা স্কুল এবং কলেজ পার্টিসিপেট করছে, যেখানে বিভিন্ন ছাত্রছাত্রী তারা বিভিন্ন থিমস দেওয়া আছে এবং সাব থিমস আছে, যার উপর বেস করে তারা বিভিন্ন মডেলস এখানে প্রদর্শন করছে, কম্পিটিশন হচ্ছে এবং তারপরে তাদের পুরস্কৃত করা।